বন্ধুরা, অযোধ্যা রাম মন্দিরে হলো এক বড় চমৎকার। সকাল সকাল প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করার সময় রামলালা তার চোখের পলক ফেলেছেন। বন্ধুরা, এই ঘটনাটি অযোধ্যা রাম মন্দিরে কি হয়েছিল তখন যখন অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার সময় সাক্ষাৎ হয়েছিলেন শেষনাগ, যার সম্পর্ক সাক্ষাৎ লক্ষণের সাথে বলা হচ্ছে। বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার সময় এত বড় চমৎকার দেখে বড় বড় পণ্ডিত বিশেষজ্ঞর সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও হোঁশ উড়ে যায়। কিন্তু একে অনেক শুভ সংকেত বলে মনে করা হচ্ছে। এর পেছনের সত্যতা জেনে আপনাদেরও হুঁশ উড়ে যাবে, আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। সাথে সাথে বন্ধুরা, আমরা এটাও আপনাদেরকে জানিয়ে দেব যে স্বয়ং সূর্যদেব কি করে করলেন ভগবান শ্রী রামচন্দ্রের রাজতিলক। বন্ধুরা, আপনাদের হয়তো শুনে অবাক লাগছে, কিন্তু এটা সত্য যে স্বয়ং সূর্যদেবই করেছেন ভগবান শ্রী রামচন্দ্রের রাজতিলক। তাই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠায় আপনি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় সীতারাম। বন্ধুরা, অযোধ্যা রাম মন্দির এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এখন যুগে যুগে রাম মন্দিরের কথা স্মরণ করা হবে। এত অপেক্ষার পর সেই দিন এসে গেছে। ভগবান শ্রী রামচন্দ্র তার মন্দিরে তার রাজত্বে বিরাজমান হয়ে গেছেন, আর তার প্রমাণও ক্যামেরায় ধরা পড়েছে। এখন ভব্য রূপে রামলালা তার ভক্তদের দর্শন দিচ্ছেন। বন্ধুরা, এখন কথা হচ্ছে রাম জন্মভূমির, অর্থাৎ অযোধ্যার, যেখানে গত 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সাথে পুরো পৃথিবী ভগবান শ্রী রামচন্দ্রের সাথে পরিচিত হয়েছে, যেখানে সমস্ত কিছুর মাঝেই পণ্ডিত আচার্য এবং পিএম মোদির দ্বারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার কার্য করা হচ্ছিল। সেই সময়ে যে বড় চমৎকার হলো তা শুনে আপনাদেরও পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। সাথেই যে ভগবানকে মানেন না সেও ভগবান শ্রী রামচন্দ্রের আগে মাথা নত করবে। বন্ধুরা, যখন নরেন্দ্র মোদীর যজমান প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যান, তখন ভগবান শ্রী রামচন্দ্রের ভাইয়ের সাথে 4 ছোট প্রতিমা এবং 5 ফুটের বালক স্বরূপ রামলালার বড় প্রতিমা গর্ভগৃহে স্থাপন করা হয়। সর্বপ্রথম আমাদের সমস্ত দেবতা, নবগ্রহ এবং রাশি সকলকে শান্তি করার জন্য পুজো আরাধনা করা হয়। এরপর শান্তি শুদ্ধিকরণের পর জপ শুরু হয়। মন্ত্র অনেক বৈদিক হয়। এই মন্ত্রে এমন শক্তি থাকে যা যে কোনো মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে। কিন্তু যখন মন্ত্র উচ্চারণ হচ্ছিল, তখনই ভগবান রামের মূর্তির পেছন থেকে আচমকাই সাপের একটি ছোট বাচ্চা বেরিয়ে আসে, যাকে দেখার পর সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যান এবং পূজারীরা বলতে থাকেন স্বয়ং শেষ নাগ এই প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে আহুতি দিয়েছেন। সকলেই তাকে প্রণাম করেন এবং সুরক্ষার সাথে মন্দিরের বাইরের পরিসরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সকলের মনে একটি প্রশ্ন ছিল, যেখানে গর্ভগৃহ এত সুরক্ষিত, চারিদিক থেকে কোনো জীবজন্তু আসার কোনো সুবিধা নেই, তখন ছোট সাপের বাচ্চা মূর্তির পায়ের নিচে কোথা থেকে এসেছে? সে কি ওখানে চমৎকারী রূপে প্রকট হয়েছিল? এরপর এটিকে শুভ লক্ষণ মেনে প্রাণ প্রতিষ্ঠার কার্য শুরু করা হয়। এখন অপেক্ষা হচ্ছিল সেই 84 সেকেন্ডের, যখন প্রভু রামের চোখ থেকে কাপড় খোলা হবে আর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এই 84 সেকেন্ডকেই বিশেষ মুহূর্ত রূপে দেখা হয়, যাকে অভিজিৎ মুহূর্ত বলে, যা 11:30 থেকে নিয়ে 12টা পর্যন্ত কিছু সেকেন্ড। এরপর যখন সেই অভিজিৎ মুহূর্তের সময় উৎপন্ন হয়, তখন বিশেষ আচার্য পণ্ডিত দ্বারা রামলালার চোখের বাঁধন খুলে দেওয়া হয়। সাথে সাথেই মূর্তির সামনে রাখা কাঁচ ভেঙে যায়। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়, অর্থাৎ রামলালার পাথরের মূর্তিকে জীবিত করা হয়, তাকে জীবনে ফিরিয়ে আনা হয়। এরপর সময় আসে রাজতিলকের। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যা শোনাতে চলেছি তা শুনে হয়তো আপনাদের নিজেদের কানকেই বিশ্বাস হবে না। আপনারা হয়তো ভাববেন যে এটা কিভাবে সম্ভব যে রামনবমীর দিন সূর্যের কিরণ পুরো 6 মিনিট ধরে রামলালার রাজ তিলক করল। তাহলে বলুন এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, যে রামনবমীর দিন সূর্য ভগবান প্রভু রামচন্দ্রের কপালে তিলক করেছেন, এটা কি হতে পারে?
কিন্তু এমনটাই হলো। সেজন্যই সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবব্রত বললেন, রামলালার প্রতিমার ওপর সূর্য তিলক প্রতি রামনবমীর তিথিতে হবে। সূর্যের কিরণ রামলালার মস্তকের ওপর কিরণ করবে। রাম নবমীর দিন দুপুর 12:12 থেকে 6 মিনিট পর্যন্ত সূর্যের কিরণ রামলালার মস্তকের ওপর তিলক করবে। এখন আপনারা এটা ভাবছেন তো, আসলে এর পেছনে কোন টেকনিকের ব্যবহার করা হয়েছে? তাহলে শুনুন। একে সিভিআরআই টেকনিক বলা হয়। এই টেকনিকের সাহায্যে গর্ভগৃহের ভেতরে সূর্যের কিরণ এসেছে এবং প্রভু রামের রাজ তিলক করেছে। এখন প্রশ্ন হলো, এই সিভিআরআই টেকনিক কিভাবে কাজ করেছে? এই সিস্টেমকে সিভিআরআই চিফ সায়েন্টিস্ট এস.কে পাণিগ্রাহী টিম তৈরি করেছেন, যার ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বা ব্যাটারির কোনো প্রয়োজন নেই। বিশেষ করে লোহা বা স্টিলের স্থানে পিতলের ব্যবহার করা হয়। এই তিলক সার্কিউলার হয়েছে আর 75 মিলি বড় হয়েছে, যা রামনবমীর দিন ভগবান রামলালার মস্তকে কপালের অগ্রভাগে 6 মিনিট স্পর্শ করেছে। এই তিলক প্রতি বছর রামনবমীর দিন দেখা যাবে। মন্দিরের 3 তলা স্থাপিত করা এই অটোমেকানিক্যাল সিস্টেমকে হাই কোয়ালিটি মিরর অর্থাৎ M1 M2 অ্যাটলিস্ট LR এর বিশেষ কর্নারে লাগানো লেন্স L2 আর L3 সাথে বাই ডিফল্ট লাগানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে মিরর 3 মিরর 4 এর একটি লেন্স L4 কে মিলিত করা হয়েছে। সূর্যের আলো যখন M1 এর ওপরে পড়েছে তখন পরস্পরের, আর এই টেকনিকেই ভগবান শ্রী রামচন্দ্রের রাজ তিলক হয়েছে। বন্ধুরা, এইভাবেই ভগবান রামের কপালে হয়েছে সূর্যের কিরণ দিয়ে রাজ তিলক। বন্ধুরা, সব থেকে আশ্চর্যের বিষয় হল 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবার পর 23শে জানুয়ারি সকাল 6টায় যখন ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করা হয়, তখন হঠাৎই ভগবান শ্রী রামচন্দ্র চোখের পলক ফেলেন, যা ক্যামেরায় ধরা পড়েছে এবং গর্ভগৃহে থাকা সমস্ত আচার্য পণ্ডিতরাও তা দেখে অবাক হয়ে গেছেন। বন্ধুরা, এখন ভগবান রামচন্দ্র তার রাজত্বেই তার নগরীতে বিরাজমান হয়েছেন। এখন পুরো দেশ রামময় হয়ে গেছে। চারিদিকে কেবলমাত্র রাম নামেরই ধ্বনি। আর হবে নাই বা কেন? যুগের পর যুগ অপেক্ষা করার পরে তবেই এই মুহূর্ত এসেছে। রামলালা নিজে তার মন্দির নির্মাণ করেছেন। এই মন্দির নিজের থেকে নিজে অনেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। এখন আপনারা হয়তো ভাবছেন যে কবে রামলালার দর্শনের সুযোগ পাবেন। তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যে আপনাদের মনে যদি আশা থাকে আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যদি নিষ্ঠা ভক্তি থাকে, তাহলে সেই আশাকে পূরণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রই আপনাদেরকে সাহায্য করবেন। ভগবান শ্রীরামের মন্দির, ভগবান শ্রীরামের বাল্যস্বরূপ রূপকে আপনারাও দর্শন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি চান ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসুক, আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যজনকে আশীর্বাদ করুন, তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের ভজন এক মনে শ্রবণ করুন। এই রাম ভজন শেষ হতে না হতেই আপনাদের জীবনে মিরাক্কেল ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটবে, কারণ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র চোখ খুলেছেন। এই সময়ে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। তাই চলুন এক মনে শ্রবণ করা যাক ভগবান শ্রী রামচন্দ্রের ভজন। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 रघुपति रघुपति राघव राजा राम पतित पावन
रघुपति राघव राजा राम सीताराम सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम राजा राम पतित पावन सीताराम 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 भजवारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तू सीताराम सीताराम भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम राजा राम पतित पावन सीताराम तारा भज प्यारे तू सीताराम रघुपति सीताराम सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम मेरा भैया
বন্ধুরা, আশা করছি ভগবান শ্রী রামচন্দ্রের চোখের পলক ফেলা দৃশ্য আপনার ভীষণভাবে ভালো লেগেছে। আপনি যদি ভগবান শ্রী রামচন্দ্রকে বিশ্বাস করে থাকেন, ভক্তি করে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে করে প্রভু শ্রী রামচন্দ্রের এই দিব্য লীলা দেখার সুযোগ সবাই পায়। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ভগবান শ্রী রামচন্দ্র আপনাদেরও ভালো করবে।